আপনাদের মাঝে হালাকায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করছেন আমাদের আজকের আমন্ত্রিত মেহমান হুজাইফা বিন হাফিজ। হুজাইফা বিন হাফিজের আজকের আলোচনার বিষয় 7টি কবিরা গুনাহ। একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুনির্দিষ্ট হাদিস রয়েছে, সেই হাদিসে যে 7টি কবিরা গুনার কথা উল্লেখ করেছে সেটির আলোকেই আমাদের আজকের মেহমান হুজাইফা তার সংক্ষিপ্ত আলোচনা কন্টিনিউ করবেন। এ পর্যায়ে হুজাইফা বিন হাফিজকে তার বিষয়ভিত্তিক আলোচনা পেশ করবার জন্য আহ্বান জানানো হচ্ছে। হুজাইফা বিন হাফিজ। আর হুজাইফা বিন হাফিজ আমাদের খেতলালে তরুণ মানব কল্যাণ সংস্থা, একটা সংস্থা আছে আপনারা জানেন, সেই সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক। আর বাকি পরিচয়গুলো আমরা আলোচনা শেষে মুক্ত আলোচনার সময় আমরা জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله ما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي والزحف وقذف المحصنات المؤمنات الغافلات، أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিব জামাতের সহিত আদায় করার পরে বাইতুর রহমান কর্তৃক আয়োজিত মাসিক হালাকায় বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে আমরা কালিমাতে শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা যদি রবের প্রশংসা করি তাহলে লাভ কার, আমাদের নাকি আল্লাহ তাআলার? আমাদের। কিভাবে লাভ আমাদের? কিতাবুল আজান, আজানের অধ্যায়ে একটা হাদিস এসেছে বুখারী শরীফে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়াচ্ছিলেন। তিনি রুকু থেকে কি করলেন? উঠে দাঁড়ালেন। এরপরে বললেন সামি আল্লাহু লিমান হামিদা। পিছন থেকে সাহাবীরা বললেন রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী বলল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অতিরিক্ত কয়েকটা বাক্য বলেছে। নামাজ শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে অতিরিক্ত বাক্যগুলো কে বলেছ? একজন সাহাবী বলেছে ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে সাহাবী, তুমি যে অতিরিক্ত বাক্যগুলো বলেছো, আল্লাহর তাসবিহ জপেছ, আমি দেখেছি 30 জনের অধিক ফেরেশতা তোমার এই নেকি লেখার জন্য পাল্লা দিচ্ছিল। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা রবের শুকরিয়া আদায় করি তাহলে আমাদের লাভ। আল্লাহ তাআলা বলছেন সূরা ইব্রাহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দাগুলো আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে কি করে? শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়ায় দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞতা করে, মানে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। তাহলে সর্বহালতে সর্বাবস্থায় আমরা শুকরিয়া করব কার? আল্লাহ তাআলার। দরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি রাসূলের উপর দরুদ পড়ি, এর অত্যন্ত ফজিলত হাদিসে এসেছে। সবচেয়ে বখিল কে? যে রাসূলের নাম শোনার পর কি করে না? দরুদ পড়ে না। এর মতো বখিল কেউ আছে? নাই। হাদিসের মধ্যে অনেক, কোরআনের মধ্যে আছে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা কি করেন? তার রাসূলের উপর কি করেন? দরুদ পড়েন। এবং ফেরেশতারাও কি করে? দরুদ পড়ে। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ যদি একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে একটি কোরআনের হালাকায় বসেছি। এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান কি? মসজিদ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান কি? মসজিদ। পৃথিবীর মধ্যে যত মজলিস আছে, যত বৈঠক আছে, তন্মধ্যে সবচেয়ে উত্তম বৈঠক কোনটা? মজলিস কোনটা? কোরআনের মজলিস, যেখানে কোরআন এবং হাদিসের কি করা হয়? আলোচনা করা হয়, তালিম দেওয়া হয়।
শেখা এবং শেখানো হয়, শেখা এবং শেখানো হয়। সম্মানিত হাজিরিন, আমাদের চারপাশে কি ফেরেশতারা কি করে রেখেছে? বেষ্টন করে রেখেছে। ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আল্লাহর আসমান থেকে কি করে? সাকিনা নাজিল হয়। কি হয়? সাকিনা নাজিল হয়। তো সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার বিষয় হলো 60টি কাবিরা গুনাহ। কয়টি? 60টি কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ তো অনেকগুলোই রয়েছে। কি কাবিরা গুনাহ? তো অনেকগুলোই রয়েছে। তন্মধ্যে আকবরুল কাবাইর, আকবরুল কাবাইর, কাবিরের জমা হলো কাবাইর। আকবরুল কাবাইর, বড়র চেয়েও কি বড়, বড়র চেয়েও বড়। আমরা কিতাবে পাইছি এরকম 70টির অধিক কি মানে স্তর কাবিরা গুনার। তন্মধ্যে আকবরুল কাবাইর 60টি, মানে বড়র চেয়েও বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নসিহত করছিলেন, বলছে ইজতানিবু আসসাবাআল মুবিকাত। হে আমার সাহাবীরা, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, আসসাবাআল মুবিকাত মুহলিকাত, 60টি ধ্বংসাত্মক মারাত্মক অপরাধ থেকে। কয়টি? 60টি। সাবাআল মুবিকাত মুহলিকাত, মানে যেগুলো কি করে? ধ্বংস করে দেয়, দুনিয়া এবং আখিরাত কি করে দেয়? ধ্বংস করে দেয়। 1 নাম্বার বললেন আশশিরকু বিল্লাহ, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কি করা? অংশীদারিত্ব স্থাপন করা, আল্লাহর সঙ্গে শরিক করা, আল্লাহর সঙ্গে সমকক্ষ করা, এক কথায় শিরক করা। এই মসজিদে তো শিরকের ব্যাপারে আলোচনা, বহুত আলোচনা হয়েছে। আমাদের সংগ্রামটাই তো শিরক বিদআতের বিপক্ষে, নাকি? সম্মানিত হাজিরিন, 1 নাম্বার কি হলো? শিরক। 2 নাম্বার ওয়াসসিহর, কি করা? জাদু করা। 3 নাম্বার ওয়াকলুর রিবা, না 3 নাম্বার হলো অন্যায়ভাবে ইয়াতীমের মাল কি করা? আত্মসাৎ করা। 3 নাম্বার কি? অন্যায়ভাবে ইয়াতীমের মাল কি করা? আত্মসাৎ করা। 4 নাম্বার অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। 5 নাম্বার ও আকলুর রিবা, কি করা? সুদ খাওয়া। 6 নাম্বার যুদ্ধের ময়দান থেকে কি করা? অর্থাৎ জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার কোন সতী সাধবী অবলা সরলা নারীর নামে মিথ্যা তহমত দেওয়া। কি দেওয়া? তহমত দেওয়া। এই 60টি ধ্বংসাত্মক মারাত্মক অপরাধ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি করেছেন? বেঁচে থাকতে বলেছেন। মানে এই 60টি আকবরুল কাবাইর। আরো অনেকগুলো আছে, আর আছে না? আরো তো স্তর আছে, কিন্তু এইগুলো আকবরুল কাবাইর, বড়র চেয়েও বড়। কি? বড়র চেয়েও বড়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ইং তাজতানিবু, সূরাতুন নিসা 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছে ইং তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির। ইং তাজতানিবু, তোমাদেরকে যা থেকে নিষেধ করা হয়েছে, ইং তাজতানিবু কাবাইর, যে কবিরা গুনাহগুলো থেকে তোমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে। কাবাইরা মা তুনহাউনা, তোমরা যদি কি করো? বেঁচে থাকতে পারো। আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেব? মাফ করে দেব। তাহলে বোঝা গেল আমরা যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, সগীরা গুনাহ কি আল্লাহ এমনি ক্ষমা করে দেবে। ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে আমি আল্লাহ সম্মানিত স্থানে কি করাবো? প্রবেশ করাবো। আচ্ছা বলেন তো, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত স্থান প্রবেশ করা মানে কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত। কে? আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত হাজিরিন, তাহলে যদি আমরা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তাহলে সগীরা গুনাহ এমনি কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। শিরক, শিরকের শাব্দিক অর্থ আপনারা জানেন, আল্লাহর সঙ্গে কি করা? অংশীদার স্থাপন করা, সমকক্ষ করা, মিলানো। এর আবিধানিক অর্থ হলো আল্লাহর ক্ষমতার সঙ্গে কাউকে জুড়ে দেওয়া। কি করা? আল্লাহর ক্ষমতার সঙ্গে কাউকে কি করা? সমকক্ষ বানানো। আল্লাহর গুণের সাথে কাউকে সমকক্ষ বানানো, এবং আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কাউকে সমকক্ষ বানানো। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কাউকে সমকক্ষ বানানো। শিরিক হলো 2 প্রকার। 1 নাম্বার শিরিকে আকবার আর শিরিকে আসগর। শিরিকে আকবার আবার 2 প্রকার, শিরিক বিজাত, শিরিক বিসিফাত। শিরিক বিজাত এটা আমাদের হয় না। শিরিক বিজাত হলো যে আল্লাহ তাআলা সত্তাগত দিক থেকে একজন। কয়জন? একজন। আমরা যারা মুসলিম, যারা ইমানদার, সকলে মনে মনে বিশ্বাস করি। ও যদি মুশরিক হয়, বিদাতীয় হয়, তারপরে আল্লাহ একজনের বিশ্বাস করে। করে কি করে না? করে। আমরা সকলেই বিশ্বাস করি আল্লাহ একজন। অন্যান্য ধর্মাবলম্বীদের অনেক প্রভু রয়েছে, অনেক দেবদেবীর তারা কি করে? পূজা করে, উপাসনা করে। কিন্তু যারা মুসলিম, যারা ইমানদার, তারা কয়জনের ইবাদত করে? একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী, আপনি বলেন আল্লাহ একক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই।
আল্লাহুস সামাদ, তিনি অভাবমুক্ত, তিনি অমুখাপেক্ষী, পৃথিবীর সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তাকে কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইউলাদ, তিনিও কাউকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই পৃথিবীর জমিনে তার মতো কেউ সমকক্ষ কেউ আছে? কেউ নাই। এই সূরা পাঠ করলে আল্লাহ তাআলা, রসুল বলছেন যে এই সূরাতুল ইখলাস পাঠ করলে, সূরাতুস সামাদ এটা পাঠ করলে কোরআনের 1/3 সমপরিমাণ। সুবহানাল্লাহ, অর্থাৎ 10 পারা, সহজ করে দেয় 10 পারা। একবার পড়লে কয় পারা? 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেবে। সম্মানিত হাজিরিন, এই যে শিরিক বিজাত এটা আমরা করি না, কিন্তু শিরিক বিসিফাত আমাদের দ্বারা হয় কি হয় না বলেন তো? শিরিক বিসিফাত, আল্লাহর গুণাবলীকে অস্বীকার করা, আল্লাহর সিফাতকে অস্বীকার করা, মানে আল্লাহর সিফাতের সঙ্গে কোনো মানুষকে, কোনো মাখলুকাতকে জুড়ে দেওয়া। যেমন আল্লাহ সন্তান দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন এই কথা যে আমি কাউকে ইচ্ছা করি সন্তান দান করি, কাউকে ইচ্ছা করি কি করি নিঃসন্তান বানাই, কাউকে ইচ্ছা করি 2টা দেই, কাউকে ইচ্ছা করি ছেলে মেয়ে উভয়টাই দেই। বলেন তো পৃথিবীর কোনো মানুষ সন্তান দিতে পারবে? কোনো হুজুর, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো হুজুরের পানি পড়া দিতে পারবে? তাহলে আমরা মুসলিম হয়ে ইমানদার বলে দাবি করি, আল্লাহর কাছে না আছে মাজারে কেন যাই বলেন তো? বলেন, খেতলাল থানার মধ্যে একটা ঐতিহাসিক মসজিদ আছে, যেখানে মানুষের কাছে চায়। কার কাছে চায়? মানুষের কাছে চায়, আল্লাহর কাছে চাই না। যদিও এখানে কি হচ্ছে, লাইভ হচ্ছে। সম্মানিত হাজিরিন, ওইদিকে যাচ্ছেন, আপনারা জানেন এই বিষয়, এটা জানেন তো। শিরিক বিসিফাত আমাদের দ্বারা হয়, সংঘটিত হয়। কি হয়? এমন কিছু শিরিক আছে, যদিও সাময়িক সংক্ষিপ্ত 60টি পয়েন্ট আমাকে বলতে হবে, এই জন্য একটু টাচ দিয়ে যাচ্ছি। আমরা মৌখিক কিছু শিরিক করে থাকি, মৌখিক কিছু শিরিক করি না, এটা জানি না এটা শিরিক, জানি না এটা শিরিক। আচ্ছা, ওনাকে বলে না, মানে এই ডাক্তার না হলে আমি বাঁচতাম না, ডক্টর না হলে আমি বাঁচতাম না। আচ্ছা, ডাক্তার কি বাঁচানোর মালিক বলেন তো? ডাক্তার কি বাঁচানোর মালিক? তাহলে আপনি আমি কি মুখের দ্বারা কি করছি? শিরিক করছি না? কথার দ্বারা, কালাম বিল কালাম, কালামের দ্বারা, কথার দ্বারা। পৃথিবীর কোন ডক্টর বাঁচাতে পারবে, সুস্থতা দিতে পারবে, কোন ট্যাবলেট আপনাকে সুস্থ করতে পারবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ কি করেন? সুস্থতা দান করেন। ওয়াইয়ুতআইমুনি ওয়ায়াসকিন, তিনিই পান করান, তিনিই খাওয়ান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, তোমরা যখন অসুস্থ হও তখন তিনিই তোমাদেরকে সুস্থতা দান করেন, তিনি অসুস্থতা করেন, তিনি তোমাদেরকে রোগ দান করেন, তিনি কি করেন? শেফা দান করেন। আশ্চর্য হয়ে যায়, আকল থাকা সত্ত্বেও কিভাবে একজন মানুষের কাছে সন্তান কামনা করে, মানুষের কাছে রিজিকের জন্য যায়, মানুষের কাছে রোগ মুক্ত হওয়ার জন্য যায়, অথচ সবকিছুর মালিক হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি শিরিক করে তাহলে তার আমল কি হবে? বিনষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লা ইন আশরাকতা, হে রাসূল আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কাকে বলছেন এই কথা? রাসূলকে বলছেন, হে রাসূল আপনি যদি শিরিক করেন আপনার আমল কি হবে? বিনষ্ট হবে, যা বরবাদ হয়ে যাবে। লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। রসুলকে এই কথা বলা হচ্ছে, রসুলকে শিরকের ব্যাপারে সতর্ক করা হচ্ছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, যে উপদেশগুলো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোট করে নিয়েছেন। সূরাতুল লোকমান নামে একটি সূরা কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। তার মধ্যে তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন তার মধ্যে একটি কথা ছিল, ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আর যখন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, আর যখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, ওয়াজ করতেছিলেন, নসিহত করছিলেন, হে আমার বৎস, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ করো না, তুমি শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক হলো চরম জুলুম, বড় অপরাধ। সন্তানকে কি শিখাচ্ছেন? শিরিক থেকে বেঁচে থাকতে বলছেন, তাকে নসিহত করছেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কি করে? শরীক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার থাকার স্থান হলো, তার আবাস স্থল হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং এই জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা,
আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, তার সঙ্গে শিরিক করাকে, তার সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করাকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এটা ছাড়া আর অন্যান্য যে বদ আমল আছে, খারাপ আমল আছে, এটা আল্লাহ চাইলে কি করতে পারে? ক্ষমা করতে পারে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এখন প্রশ্ন আসতে পারে যে কেউ যদি শিরিক থেকে ফিরে আসে, একবারে যদি শিরিক থেকে কি করে ফিরে আসে, তাওবাতান নাসুহা, তাওবা করে ফিরে আসে, তাহলে কি আল্লাহ মাফ করবে না? তাহলে কি আল্লাহ মাফ করবে না? কারণ আল্লাহ বলছে আমি সব গুনাহ মাফ করতে পারি। কেউ যদি একদম তাওবা করে, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ খালেস তাওবা করে যদি আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে আল্লাহ মাফ করবে না? অবশ্যই করবে। এই আয়াতের ব্যাখ্যা হলো এরকম যে কেউ যদি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে, অর্থাৎ সে শিরিকের উপর ছিল কিন্তু তার তাওবা করার নসিবটা হয় নাই, তাওবা করার সুযোগটা হয় নাই, এর আগেই তার জানটা কবজ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার রহমত দ্বারা, তার দয়া দ্বারা হাজার হাজার কি বান্দাকে কি করবে? ক্ষমা করবে। করবে না? করবে কিন্তু আল্লাহ তাআলা। কিন্তু ওই সমস্ত ব্যক্তিদের কি করবে না যারা দুনিয়ার মধ্যে মুশরিক ছিল, তাওবা না করে কি করেছে? মৃত্যুবরণ করেছে। এই আয়াতটা এই ক্ষেত্রে, ঠিক আছে? এমন নয় যে আপনি শিরিক করেছেন কিন্তু তাওবা করেছেন, আল্লাহ ক্ষমা করবে না, বিষয়টা এমন নয়। সম্মানিত হাজিরিন, 2 নাম্বার যে পয়েন্ট, সিহির। এই সমাজের মধ্যে সিহির আছে কিনা বলেন তো? ব্ল্যাক ম্যাজিক আছে? ব্ল্যাক ম্যাজিক আছে। একটা মানুষকে পাগল পর্যন্ত করে দেওয়া হয় না? ব্ল্যাক ম্যাজিকের কারণে বিবাহ বন্ধ করে দেওয়া হয়, একটা ভালো স্টুডেন্টকে পাগল করে দেওয়া হয় হিংসাত্মকমূলক আচরণ নিয়ে, মনোভাব নিয়ে। পৃথিবীর মধ্যে সবচেয়ে আমলকারী ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? সবচেয়ে মুত্তাকি, সবচেয়ে বড় মুত্তাকি কে? তাকেও জাদু করা হয়েছিল। বুখারীর বর্ণনা কি? বুখারীর বর্ণনা, আসিম ইবনে লাবেদ, কে? লাবেদ ইবনে আসিম, লাবেদ ইবনুল আসিম রাসূলকে কি করেছিল? জাদু করেছিল, রাসূলকে সিহর করেছিল, রাসূল অসুস্থ হয়ে গিয়েছিলেন। বুখারীতে এই হাদিস এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল। আজকে আমাদের সমাজের মধ্যে ওই জাদুর প্রচলন বেড়ে গিয়েছে। সমাজে একটা মানুষকে হিংসাত্মকমূলক আচরণ নিয়ে, মনোভাব নিয়ে কি করছে? অনেকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে, কিন্তু এটা মহিলারা বেশি করে থাকে। মহিলারা কি বেশি করে থাকে। রসুলকেও করা হয়েছিল। রসুলকে কিভাবে করা হয়েছিল? রসুল যে চিরুনি দিয়ে কি করতেন? মাথা আঁচড়াইতেন। তার দাঁতগুলো, ভাঙা দাঁতগুলো, তার মাথার কিছু চুল এবং খেজুরের কিছু তত্ত্ব, খেজুরের কি, এইগুলো দিয়ে জারওয়ান নামক কূপের মধ্যে কি করা হয়েছিল? নিক্ষিপ্ত করা হয়েছিল। পরিত্যক্ত একটা আনসারির কি পরিত্যক্ত কূপের মধ্যে কি করা হয়েছিল? এই জাদুর বস্তুগুলা ওখানে ফেলে দেওয়া হয়েছিল। পরে রসুল কি হইলেন? অসুস্থ হইলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলেন, 2 জন ফেরেশতা জানালেন আপনাকে জাদু করা হয়েছে, এবং 2টা সূরা নাজিল হলো। কোন 2টা সূরা বলেন? মাশাআল্লাহ, আপনারা জানেন এই 2টা সূরাকে মুআউযযাতাইন বলা হয়। কি বলা হয়? মুআউযযাতাইন। যে 2টা কি করে? জাদু টোনা, হিংসুকের হিংসা, জিনের আসর থেকে কি করে? হেফাজত করে। মুআউযযাতাইন বলা হয়। কি বলা হয়? মুআউযযাতাইন। তাহলে বোঝা গেল যে সমাজের মধ্যে এখন ব্ল্যাক ম্যাজিকের প্রবণতা আছে। রসুলকেও করা হয়েছিল। কি করা হয়েছিল? রসুলকেও কিন্তু করা হয়েছিল। এই জন্য আমরা 5 ওয়াক্ত সালাতের পরে সহিহ হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ, নাকি? ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি, তারপরে সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, সূরা ইখলাস, তারপরে হাদিসে কিছু দোয়া আছে সকাল সন্ধ্যায় পড়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, তারপরে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালাক। তারপরে আমরা ঘুমাতে যখন যাব তখন আমরা কি ওযু করে নেব, আল্লাহর সালাত আদায় করব। এরপরে আমরা কি সূরা এই যে বাকারার শেষের কি আয়াত পড়ব। তারপরে আয়াতুল কুরসি পড়ে কি করব? আমরা শরীরে কি করব? বন্ধ করে নেব, একদম ইয়ে করে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত কি করব? মাসাহ করব। তাহলে পৃথিবী জানবে না কি কারণে আমাদেরকে হত্যা করা হয়েছে, কি কারণে আমাকে হত্যা করা হয়েছে, আর যে হত্যা করবে সেও জানে না কি কারণে আমি তাকে হত্যা করলাম। তাহলে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহুম। আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, কেউ যদি কোনো মুমিনকে স্বইচ্ছায় ইচ্ছাকৃতভাবে কি করে? হত্যা করে। ইচ্ছাকৃতভাবে কি করে? হত্যা করে। মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, আল্লাহ তাআলা বলছেন তার জন্য জাযা, তার প্রতিদান হলো জাহান্নাম, খালিদিনা ফিহা
আবাদা, তার প্রতিদান আল্লাহ এখানে ধিক্কার জানালেন। কি জানালেন? আচ্ছা বলেন তো, প্রতিদান ভালো কাজের হয় না খারাপ কাজের হয়? ভালো কাজের হয়। আর খারাপ কাজের কি হয়? শাস্তি হয়। শাস্তি হয় না? শাস্তি হয়। আল্লাহ ফাজাজাহু কেন ব্যবহার করলেন? আল্লাহ ধিক্কার জানালেন এই সমস্ত ব্যক্তিদেরকে যারা হত্যা করে মানুষকে অন্যায়ভাবে, তাদেরকে ধিক্কার জানালেন। ফাজাজাহু জাহান্নাম খালিদান ফিহা, তাদের চিরস্থায়ী জাহান্নাম। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর রাগ, আল্লাহ রাগান্বিত তাদের উপর। ওয়া লাআনাহু, এবং আল্লাহর লানত তাদের উপর। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, এবং তাদের জন্য প্রস্তুত রয়েছে জাহান্নামের মর্মান্তিক শাস্তি। কি রয়েছে? জাহান্নামের মর্মান্তিক শাস্তি। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, কোরআনের বিধান হলো তাকেও হত্যা করতে হবে। তাকেও কি করতে হবে? হত্যা করতে হবে। এটাই কোরআনের বিধান। যতক্ষণ পর্যন্ত ওই হত্যা মাকতুল, যাকে হত্যা করা হয়েছে, তার পরিবার কি না করে? ক্ষমা না করে। ইসলাম যদি কায়েম থাকতো, ইসলামের শরিয়া যদি কায়েম থাকতো, তাহলে প্রত্যেকটা হত্যাকারীকে ওই রকম ভাবে হত্যা করা হতো। কি বলেন? একমাত্র শরিয়ার বিধানই কি করতে পারে? মুক্তি দিতে পারে। একমাত্র শরিয়ার বিধানই কি করতে পারে? আপনাকে মুক্তি দিতে পারে, নিরাপত্তা দিতে পারে। তাহলে ইসলাম যদি কায়েম থাকতো, কোরআনের বিধান যদি কায়েম থাকতো, একজন হত্যাকারী যে যদি অন্যায়ভাবে হত্যা করে, তাকে ওইভাবে হত্যা করা হতো। সম্মানিত হাজিরিন, 4 নম্বর, ও আকলুর রিবা। খেতলাল মনে হয় এটা নাই, আছে? সুদ আছে? ও আকলুর রিবা, সুদ খাওয়া। কি করা? সুদ খাওয়া। এটা মনে খেতলাল নাই, আছে? আপনারাই বলেন আছে বেশি, তাই না? সুদ, এই যে ভূমিধস, এই যে ভূমিকম্প, এই যে অনাবৃষ্টি, এই যে আবার অতিবৃষ্টি, এগুলো কাদের কারণে হয় জানেন? এই সমস্ত সুদখোরদের জন্য। কি? এই সমস্ত সুদখোরদের জন্য। কারণ যেই সমাজের মধ্যে, যে এলাকার মধ্যে সুদখোরদের সংখ্যা বেড়ে যাবে, সুদখোরদের সংখ্যা বেড়ে যাবে, এই এলাকায় আল্লাহর আযাব কি হবে? নেমে আসবে। আল্লাহর আযাব কি নেমে আসবে? দেখবেন হঠাৎ করেই এমন সময় আসছে যে বৃষ্টি হওয়ার কথা, কিন্তু বৃষ্টি হচ্ছে না, ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। এমন সময় আসবে যে বৃষ্টি হওয়ার কথাই নয়, কিন্তু অতিবৃষ্টি কি ফসল নষ্ট হয়ে গেছে। সুদের সবচেয়ে মারাত্মক অপরাধ হলো, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের কি করা? সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। কি করা? যুদ্ধ ঘোষণা করা। সবচেয়ে নিম্নমানের হলো মায়ের সঙ্গে কি করা? জিনা করা। এটা কি খুব ছোট গুনাহ নাকি? ছোট গুনাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের অবশিষ্ট অংশ তোমরা ছেড়ে দাও। কি করো? ছেড়ে দাও। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ তাআলা শর্ত দিলেন, আল্লাহ তাআলা শর্ত দিলেন, ইন, যদি কি কও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে সুদের অবশিষ্ট অংশ কি করো? ছেড়ে দাও। যারা সুদ খায়, যারা সুদের সঙ্গে সম্পৃক্ত, এরা কি মুমিন? এরা কি মুমিন? বলেন, মুমিন এরা? মুমিন নয়। কেননা আল্লাহ তাআলা বলছেন, যদি মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও, সুদের কর্মকাণ্ডগুলো ছেড়ে দাও। এরপরে আল্লাহ বলছেন, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি এটা তোমরা না করো, এই কর্মকাণ্ড যদি না ছাড়তে পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা নাও। আমি এবং আমার রাসূলের সঙ্গে কি নাও? যুদ্ধের ঘোষণা নাও। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছে। যারা সুদ আল্লাহ পরিত্যাগ করতে বলেছেন, তারপরে জানার পরে কি করে? করছে না। কি করছে না? সুদকে পরিত্যাগ করতে পারছে না। কাল কিয়ামতের ময়দানে এই সুদখোরদেরকে কি করে ওঠানো হবে? পাগল করে ওঠানো হবে, জিনে ধরা রোগীর মতো করে ওঠানো, ঝিমানি দিয়ে ওঠানো হবে। মানে জিনে ধরলে দেখবেন না উল্টাপাল্টা করে, পাগলামি করে, সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত সুদখোরদের উঠাবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যারা সুদ খায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে পাগল করে ওঠাবেন, পাগল পাড়া করে ওঠাবেন, জিনে ধরা রোগীর মতো করে ওঠাবেন। কেন এটা করা হবে? কি জন্য এটা করা হবে? যালিকা বিআন্নাহুম ক্বালু, তারা বলতো, এই কারণে। কেন এটা হবে তাদের? এই কারণে, যালিকা বিআন্নাহুম ক্বালু, তারা দুনিয়ার মধ্যে বলতো, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে সুদ হলো ব্যবসার মতোই। সুদ হলো ব্যবসার সুদ কি একই? ব্যবসার কি সুদ একই।
ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। অথচ আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা সুদকে কিয়ামত পর্যন্ত হারাম করে দিলাম আর ব্যবসাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে যারা বলে ব্যবসা আর সুদ একরকমই, ব্যবসা থেকেও লাভ আসে, সুদ থেকে কি আসে? লাভ আসে। আরে নিমুখ হারাম, তুমি আল্লাহর জমিনে থেকে আল্লাহর হুকুমকে অমান্য করছো, আল্লাহ যেটা তোমার জন্য হারাম করেছে সেটার ব্যাপারে তুমি দলিল পেশ করছো যে সুদ আর ব্যবসা তো একই। তুমি যখন সুদ খাবে, একজন মানুষকে তুমি 1000 টাকা দিলে, এরপরে কি 1 মাস পরে 1200 টাকা অথবা 1300 টাকা, চক্রবৃদ্ধি হারে হলে তো আরো বেশি নাকি? যেরকম সিস্টেম সমাজে প্রচলিত আছে 1300 টাকা পাওয়া। কিন্তু কেউ যদি ব্যবসা করে, বিজনেস করে, তাকে লাভও নিতে হবে, লোকসানও নিতে হবে, সময় ইনভেস্ট করতে হবে, তার চিন্তা থাকবে, কখনো লসও হতে পারে, লাভও হতে পারে, দুটাই নিতে হবে, সময় দিতে হবে, ব্যান খাটাতে হবে। এরপরে নাকি লভ্যাংশ আসবে, নাকি এর আগে? নাকি এর আগে? এই জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলেন আর এই সুদটাকে আল্লাহ হারাম করে দিলেন। সম্মানিত হাজিরিন, সুদের ব্যাপার মানে রাসূলের একটা হাদিস আছে যে কিয়ামতের পূর্বে প্রত্যেকটা মানুষের মানে সুদের খাবার তার পেটে ঢুকবে। কিভাবে? কিভাবে বলেন? সম্পৃক্ত হবে কোনো না কোনোভাবেই, কোনো না পরোক্ষ প্রত্যক্ষ হবে। যে কোনো হয়তো এখন অনেকে খাচ্ছে না, সরাসরি তো খাচ্ছে, হয়তো কেউ একটু স্পেশাল ভাবে, একটু আপডেট ভাবে খাচ্ছে নাকি, ইন্টারেস্টের নামে। কি ইন্টারেস্টের নামে খাচ্ছে না? এ কথা বলেন, খাচ্ছে না? খাচ্ছে। আবার কেউ গোপনে খাচ্ছে, জানে না। কি গোপনে খাচ্ছে? এটা মানুষ জানে না, সে অনেক বড় হাজি সাহেব, কিন্তু গোপনে গোপনে ঠিকই খাচ্ছে। আবার কেউ একদম পাবলিক প্লেসে খাচ্ছে, কোনো সমস্যা নেই। তো সুদের যে ভয়াবহ অবস্থা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মেরাজের রজনীতে তিনি দেখছিলেন একদল লোক যারা একটা কিসের সমুদ্রে? রক্তের সমুদ্রে কি করছে? হাবুডুবু খাচ্ছে। তো জিব্রাইলকে জিজ্ঞাসা করলো, হে জিব্রাইল, এরা কারা? যারা একটা সমুদ্রের মধ্যে, রক্তের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে, মানে ফেরেশতারা তাদেরকে পাথর নিক্ষেপ করে আবার দূরে সরে দিচ্ছে, কিনারে আসতেছে আবার দূরে সরে দিচ্ছে। তো জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলো, এরা কারা? তো জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এগুলো হলো সুদখোর, যারা দুনিয়ার মধ্যে কি করতো? সুদ খাইতো, এদের এই পরিণত হচ্ছে। সুদ আপনি খান না, কিন্তু আপনার একটা বন্ধু কি করে? সুদ খায়, সুদের সাথে সম্পৃক্ত। আপনাকে দাওয়াত করছে, দাওয়াত করে ওর তো টাকা তো হারাম, এমনিতে হারাম নয় কি? সুদ টাকা হালাল। অথবা সুদের টাকার 1 কেজি আপেল আপনাকে হাদিয়া দিয়েছে, বলেন আপনি সুদের টাকার খাবার খেয়েছেন কি খাননি? বলেন তো আমাকে। খান নাই? আপনি সরাসরি সংযুক্ত নাই, কিন্তু একটা তো মাধ্যম আছে না? ইবাদত কবুল হওয়ার শর্ত প্রথম কি? আপনার রুজি হালাল নাই, আপনি সারাদিন তাহাজ্জুদ পড়লে হবে? হবে বলেন? হবে না। আরো শর্ত আছে, সেইগুলো তো যাচ্ছি না আমি। প্রথম শর্ত হলো আপনাকে কি করতে হবে? হালাল রুজি ভক্ষণ করতে হবে। আপনি সুদের সাথে সম্পৃক্ত, আপনি মসজিদে মানে সভাপতি সাহেব, আপনি মসজিদের কেশিয়ার সাহেব, অথচ সুদের সাথে সম্পৃক্ত। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি নফল নামাজ 100 রাকাত পড়েন, কাম হইতো না, ইবাদত কবুল হইতো না যদি আপনি হারামের সঙ্গে সম্পৃক্ত থাকেন। এই জন্য আমাদেরকে এই সুদের মতো ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরো 3টা পয়েন্ট আছে, খুব সংক্ষিপ্ত আকারে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের মালকে অন্যায়ভাবে আত্মসাৎ করা। কি করা? ইয়াতিমের মালকে অন্যায়ভাবে আত্মসাৎ করা। ইয়াতিমের মালকে যারা অন্যায়ভাবে আত্মসাৎ করে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয়ই যারা ইয়াতিমের মালকে অন্যায়ভাবে আত্মসাৎ করে, গ্রাস করে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা তো সম্পদ খায় না, তারা তো মাল খায় না, তারা পেটের মধ্যে কি ঢুকায়? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তাদের পেটের মধ্যে কি ঢুকায়? আগুন ঢুকায়, আগুন ঢুকায়। এবং তাদের আবাসস্থান হলো কি? সাইর। কোথায়? জাহান্নামে। তাদের আবাসস্থান জাহান্নামে। মনে করেন আমাদের সমাজে একটা জিনিস দেখা যায় যে বড় ভাই মারা গিয়েছে অথবা ছোট ভাই মারা গিয়েছে,
তো এখন উত্তরাধিকারী কে হবে? ভাইয়ের পক্ষ থেকে ছেলে হবে না? বড় ভাই ছোট ভাইয়ের ছেলে মারা গিয়েছে, তো এখন সে নাবালেক, সে সম্পদের তো একটা বয়স হলে তাকে তো বুঝিয়ে দিতে হবে নাকি? এতদিন পর্যন্ত আপনি চাইলে কি করতে পারেন, যদি সেই রকম হয় খেতে পারেন, কিন্তু যখন সে একটা ম্যাচিওর হবে, একটা বয়সে উপনীত হবে, তখন তো তাকে ঠিক মতো তার ভাগটা বুঝিয়ে দিতে হবে নাকি? বুঝিয়ে দিতে হবে না? কিন্তু আমাদের সমাজে দেখা যায় ছোটবেলায় ছোট সন্তানকে রেখে বাবা মারা গিয়েছে, আমি চাচা, আমি বড় আব্বা, যাই হোক কি করলাম, সম্পদটা কি করলাম, আমি তাকে ভালো মতো বুঝিয়ে দিলাম না, আত্মসাৎ করলাম। হয়তো পাওয়ার কথা তার কি, পাওয়ার কথা 5 বিঘা, আমি সেই জায়গায় 3 বিঘা মাইনাস করে তাকে দিলাম 2 বিঘা। হয় কি হয় না? এমন হয় কি হয় না? তাকে বঞ্চিত করলেন, তার হক থেকে বঞ্চিত করলেন। আপনি তো তাকে বঞ্চিত করলেন, আপনি তো মাল সম্পদ খাইলেন, আপনি তো পেটের মধ্যে আগুন ঢুকালেন। এটা কিন্তু সমাজের মধ্যে অ্যাভেলেবেল দেখা যায়, দেখা যায় না? সচরাচর কিন্তু দেখা যায়। এই জন্য আমরা ইয়াতিমের মালকে অন্যভাবে কি করব না, হস্তক্ষেপ করব না, ভক্ষণ করব না। যদি এই ব্যাপারে হাদিস আরও আছে, একদমই সময় সংক্ষিপ্ত, আমরা একদম একঘেয়েমিও যেন না হয়, তবে মাঝে আমাদের মাসিক এরকম হালাকা কন্টিনিউ করা উচিত, যাতে করে আমাদের একটু ইসলাহ হয়। কি বলেন? 6 নম্বরে যুদ্ধের ময়দান থেকে কি করা? পলায়ন করা। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। যদি আল্লাহ তাআলা কখনো আমাদের জিহাদের ময়দানে নেন, কাপুরুষের মতো পিছে হটবো না। এখানে যুদ্ধের ময়দানের উদ্দেশ্য হলো জিহাদের ময়দান, জিহাদের আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি যুদ্ধে কেউ অবতীর্ণ হয়, কেউ অংশগ্রহণ করে, দেখছে আমাদের মানে পরাজয় বরণ করব, কাপুরুষের মতো পিছে হটা, এটা কি কবিরা গুণের মধ্যে আকবরুল কাবাইর, বড়র চেয়েও কি বড়, বড়র চেয়েও বড়। 7 নাম্বার, সেটা হলো কোনো সতী সাধবী নারীর নামে জিনার অপবাদ দেওয়া, তহমত দেওয়া। অপবাদ একটা, তহমত একটা, আর হলো গীবাত আর একটা। কি? তহমত একটা, গীবাত কিন্তু আর একটা। গীবাত হলো ওই ব্যক্তির মধ্যে কি আছে, দোষ আছে, আমি পশ্চাতে নিন্দা করলাম, কি পশ্চাতে নিন্দা করা হলে গীবাত। সামনেও কিন্তু গীবাত হয়, সামনেও কিন্তু গীবাত হয়। ওই মানুষটাকে আপনি তার সামনে বলছেন, তাকে ইসলাহ করার জন্য হলে তাকে কি করেন, জনসমক্ষে না বলে তাকে কি নির্জন নিয়ে যেয়ে তাকে কি করেন, ইসলাহ করেন। কিন্তু জনসমক্ষে তাকে কি করলেন, তার ওই দোষের কারণে তাকে বললেন, এটা কি গীবত নয়? সে কি কষ্ট পায় নাই? এটাও কিন্তু গীবত। তাহলে গীবতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা হলো জিনার চেয়েও নিকৃষ্ট, সমপরিমাণ নয় কিন্তু জিনার চেয়েও কি নিকৃষ্ট, আশাদ্দু, এর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, ঈমানদার বলে যারা দাবি করো, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, তোমরা মানুষের অধিক ধারণা থেকে কি করো, কারো ব্যাপারে অধিক ধারণা থেকেও বেঁচে থাকো। ধারণা করা থেকে কি, কারো ব্যাপারে মন্দ ধারণা করে, এটাও কি হালাল নয়, এটাও কি করা যাবে না, এটাও কি গুনাহ, আল্লাহ নিষেধ করেছেন। তাহলে আমাদের সমাজে একটা জিনিস দেখা যায়, তাহলে একটা ব্যক্তির ব্যাপারে, একটা ব্যক্তির ভিতরে মানে কি নাই, অপরাধ নাই, কিন্তু আপনি তার ভিতরে তার নামে কি করলেন, তহমত দিলেন, এটা হলো অপবাদ। আর তার ভিতরে দোষ আছে কিন্তু আপনি চর্চা করলেন, পশ্চাতে নিন্দা করলেন, এটা হলো গীবাত। তহমত দেওয়ার ব্যাপারে আমাদের সমাজের একটা প্রচলিত বিষয় আছে। যেমন দেখবেন একটা নারী কিন্তু তার চরিত্র নিয়ে বেশি কথা ওঠানো হয়, একটা নারী কিন্তু চরিত্র নিয়ে কথা ওঠানো হয় বেশি, তহমত দেওয়া হয়, জিনার অপবাদটাই কিন্তু বেশি দেওয়া হয়, মানে ওর সাথে সম্পর্ক আছে, এই সেই হাবি যাবে। দেখবেন আমাদের সমাজে যখন একটা ছেলের বিবাহ আসে, কি আমি বাস্তব মানে একটা কথা বলছি, একটা মানুষ যখন একটা বিবাহের প্রস্তাব নিয়ে আসে, তখন বলে যে ওই ছেলেটা কেমন। তো এখন তার সঙ্গে মতের মিল নাই, তার সঙ্গে কি নাই, মতের মিল নাই। বললে বলতে পারেন ছেলেটি ভালো বা খারাপ, যাই বলতে পারেন, কিন্তু তার ভিতরে এই অপরাধটা নেই। কিন্তু আপনি কি করলেন, এই ছেলের মতো খারাপ ছেলে এলাকায় নেই, এই ছেলের মতো খারাপ ছেলে এলাকায় নেই। আবার মেয়েকে দেখতে আসছে, আপনি হিংসাত্মকমূলক আচরণ বা মনোভাব নিয়ে, হিংসা অনেক, ওর মেয়ের কেন কি হবে, ভালো জায়গায় বিয়ে হবে। আমি একটু পারিবারিক বিষয়টা বলছি, সামাজিক বিষয় যেমনটা হয়ে থাকে। তখন কি বলে, ওই মেয়ের মতো খারাপ মেয়ে এলাকায় নেই, মানে তার নামে একটা খারাপ যে রিপোর্ট দেওয়া যায়, এটা কিন্তু দিয়ে ফেলে, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় ভাঞ্জি বলে থাকে, বলে না, বলে কি বলে না। তো এটা ওই মেয়ের ভিতরে তো এই অপরাধ নেই, কিন্তু আপনি তাকে তো বললেন যে এই মেয়ের মতো খারাপ মেয়ে নাই, সে দোষ চরিত্র মহিলা, এরকম বলে কে বলে না,
বলে, তাহলে এই যে আপনি তাকে দুশ্চরিত্র দিলেন, দুশ্চরিত্রা বললেন, এটা কি জিনার অপবাদ হয় নাই? হয় নাই? তো এই 7টি অপরাধ মারাত্মক, আকবারুল কাবাইর, বড়র চেয়েও বড়। কি বড়র চেয়েও বড়? আল্লাহ তাআলা আমাদেরকে 7টি মারাত্মক অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।